Thanks for watching. Like, share, and subscribe Eduhunt by HDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো যে কুয়েটের আবেদন শুরু হয়ে গিয়েছে এবং সার্কুলারটি বেশ আগে দেওয়া হয়েছিল। তো লাস্ট ভিডিওতে আমি মেইনলি ডিসকাস করেছিলাম একটি রিমাইন্ডার হিসেবে যে কুয়েটের আবেদনটা শুরু হয়ে গিয়েছে। যারা আবেদন করতে আগ্রহী বা আগে থেকে জানতে তারা তো জানতেই, তবে যারা কোনো কারণে ধরো আবেদনের ডেটগুলো নিয়ে তেমন একটা খবর অনেক সময় রাখো না বা কোনো কারণে রাখতে পারো না, তাদেরকে একটা রিমান্ড দেওয়ার জন্য, একটা রিমাইন্ডার হিসেবে দেওয়ার জন্য যে আবেদনটি তোমরা চাইলে করে ফেলতে পারো। আর এছাড়া সার্কুলারটার একটা ওভারভিউ দিয়েছিলাম, সেখানে তেমন অ্যাপ্লিকেশনের প্রসেস বা ডিটেল কোনো আলোচনা করা হয়ে ওঠেনি। তবে এই ভিডিওতে চেষ্টা করেছি আবেদন প্রক্রিয়াটা সম্পর্কিত একটি স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে ডিসকাশন করার। তো সবার আগে ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ দেখা যাবে, যেখানে তোমরা আগে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো দিবে বোর্ডের। তারপর নিচে একটা এক্সপ্রেশনের ভ্যালু বলতে বলা হবে, এখানে গুণ যোগ বিয়োগ ভাগ যা কোনো যে কোনো কিছু থাকতে পারে। এরকম এখানে যেমন 8x5, বা এটাকে সচরাচর অ্যাস্টেরিক সাইনও বলা হয়ে থাকে কম্পিউটারের ভাষায়। তো 5×8 = 40 এরকম লিখে দেওয়া। তারপরে ভেরিফাই করলে নিচে এরকম একটা পেজের মতো আসবে, যেখানে উপরে নাম বাকি সবকিছু থাকবে। যেহেতু অনেক কষ্ট করে একজন জুনিয়র স্টুডেন্টের সাথে ডিসকাশন করে সেটি তৈরি করা হয়েছে পরিচিত মানুষ, তাই তাদের পার্সোনাল ইনফরমেশন হাইড করে এখানে জাস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে এডুকেশনের একটা অংশ আসবে, যেখানে এসএসসি এবং এইচএসসি জিপিএ রিলেটেড পোর্শনগুলো তোমরা দেখতে পাবে, যেখানে সবগুলো সাবজেক্টের জিপিএ কত আছে বা ওভারঅল গ্রেড কত সেগুলো। দেন তুমি যদি এলিজিবল থাকো আবেদনের জন্য, নিচে এরকম একটা অপশন দেখতে পারবে যে ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই। দেন অ্যাপ্লাই নাও তোমরা ক্লিক করে ফেলবে। ক্লিক করার পরে তোমাদের একটা অপশন থাকবে যে প্লিজ প্রোভাইড ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, যেখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার, এখানে অবশ্যই নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবে, এবং অ্যাপ্লিকেন্টের ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি ফর পাসওয়ার্ড রিসেট, কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে তো অবশ্যই এখানে নিজের ব্যক্তিগত মেইল এবং মোবাইল নাম্বার দিবে। এবং দেন সেন্ড ওটিপি। এই ওটিপি পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধাপে কিছুটা প্রবলেম সৃষ্টি হয়েছে অনেকের ক্ষেত্রেই, এবং এই অ্যাপ্লিকেশনটা করতেও বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য জাস্ট ইম্পর্টেন্ট পার্টগুলোর ছবি বা স্ক্রিনশট অ্যাটাচ করে রেখেছি, যাতে ধাপগুলো সিরিয়ালি মেনটেন থাকে। তো তারপর একটা ওটিপি আসবে, কয়েক ডিজিটের, 5 অথবা 6 ডিজিটের এরকম কোন একটা ওটিপি আসে, সেটি তারপর ভেরিফিকেশন করে নেবে। টাইপ করে নেবে, ভেরিফাই করার পরে তারপর তোমাকে তোমার ড্যাশবোর্ডে লগ ইনের জন্য একটা পাসওয়ার্ড চাওয়া হবে, মিনিমাম 8 ক্যারেক্টার। তো এর চেয়ে বেশিও তোমরা দিতে পারো। তো সেখানে তোমরা পাসওয়ার্ড দিবে, এবং সেই সেম পাসওয়ার্ডটি যাতে ঠিক থাকে সেটা শিওর ভাবে টাইপ করার পর কপি করে নিয়ে তোমরা কনফার্ম পাসওয়ার্ডে টাইপ করে নিতে পারো, এন্ড দেন সেট পাসওয়ার্ডে প্রেস করে নিতে পারো। প্রেস করে দেওয়ার পরে তোমাদের কাছে মোবাইল অথবা অ্যাপ্লিকেশন আইডি চাওয়া হতে পারে। মোবাইল নাম্বারটা তোমরা প্রেস করে তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটা ইউজ করবে। দেন দেন পাশে আবারও কোনো একটা এক্সপ্রেশন এর ভ্যালু চাওয়া হতে পারে, কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু। সেটা দেখে তোমরা তোমাদের অনুযায়ী তোমরা এখানে ফিল আপ করে নেবে। কোনো সমস্যা হলে রিফ্রেশ করে নিতে পারো, বাট আই গেস সমস্যা হওয়ার কথা না। তারপর সেটা দেওয়ার পরে লগ ইন করে নিবে। লগ ইন করার পরে এরকম একটা কিছু দেখা যাবে যে পেমেন্ট স্ট্যাটাস আপডেট হওয়ার জন্য 72 ঘন্টা অপেক্ষা করুন, যেখানে এরকম ক্রস আপ করা থাকবে শুরুর দিকে। তখন মূলত তোমাদেরকে স্ক্রিন থেকে দুটি অপশন দিতে পাচ্ছ, অ্যাডমিট কার্ড এবং ফিল আপ ফর্মটা আগে যেতে হবে, কারণ তোমাদের যেহেতু ইনফরমেশন দিতে হবে। ফিল আপ ফর্মের শুরুর দিকে এরকম কিছু ইনফরমেশন থাকবে: ব্লাড গ্রুপ, রিলিজিয়ন, গার্ডিয়ান নেম, তারপর গার্ডিয়ানের সঙ্গে রিলেশন এবং ঠিকানা কেন্দ্রের কিছু তথ্য। এবং সেই ফর্মটির নিচে আরো কিছু তথ্য আছে যেগুলো জরুরি, তা হলো যে তোমাদেরকে ছবি আপলোড দিতে হবে। এটা রঙিন তোমাদের ফর্মাল পাসপোর্ট সাইজের ছবি দিবে, যেটা এরকম 300x350 পিক্সেলের। তারপর তারই ঠিক নিচে সিগনেচার আপলোড দেওয়ার অপশন রয়েছে, সেটা তোমরা আপলোড করে নিবে। সেগুলো সবকিছু ঠিকমতো দেখে নেওয়ার পর সেভ এন্ড নেক্সট প্রেস করবে এবং পরবর্তী ধাপে চলে যাবে। তারপর একটা পেজে যাবে, যেখানে তোমরা ড্যাশবোর্ডে দেখতে পারবে পাশে যে তোমাদের অ্যাপ্লিকেশনের যে ইনফরমেশন দিয়েছো সেটা যেহেতু তোমরা দিয়ে সেভ করেছো, তখন সেখানের পাশে একটা গ্রিন টিক এসে পড়বে, এবং এখানে এক্সাম গ্রুপ সিলেক্ট করার একটা সুযোগ থাকবে। তখন ক গ্রুপ দিতে পারো অথবা খ গ্রুপ, যেটা তোমার ইচ্ছা। এখানে এখানে ক এখানে যেহেতু আমার পরিচিত প্রার্থী ক গ্রুপে পরীক্ষা দেওয়ার আগ্রহী, তাই ক গ্রুপটি সিলেক্ট করা হয়েছে। এবং এখানে বাংলা ভার্সনে পরীক্ষা দিতে আগ্রহী, তাই কোশ্চেনটা বাংলায় রাখা হয়েছে। যদি কেউ ইংলিশে পরীক্ষা দিতে চায়, বাংলা না রেখে সেখানে ইংলিশ দিয়ে দিবে। তারপর
সেগুলো করে নেওয়ার পরে তোমাদের এক্সাম গ্রুপও যখন সিলেক্ট হবে তখন এক্সাম গ্রুপের পাশে গ্রিন টিক এসে পড়বে। দেন এখানে আর দুটি অপশন আছে, রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, গো টু পেমেন্ট এবং বাকি সব। রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনটা একটু ডাউনলোড করে রাখতে পারো পেমেন্টের আগে, পেমেন্টের পরেও আবার করতে পারবে। তখন কিছু স্লাইড বা মাইনর চেঞ্জেস আসবে যে পেমেন্টের প্রসেস হয়ে যাওয়ার পর। গো টু পেমেন্টে যখন প্রেস করবে তার ঠিক নিচের অংশ, এটা অনেক সময় অনেক লোড হচ্ছিল বা পেমেন্টে অনেক সময় একটা ভালোই সমস্যা দেখা দিয়েছে, অনেক সার্ভার সার্ভার লোডিং নিতে পারে, সার্ভার একটু ডাউন হয়ে গেছিল। যাই হোক, তারপর এরকম একটা অংশ আসবে যেখানে বিলিং অ্যাড্রেস থাকবে, কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, এগুলো যেহেতু পার্সোনাল তো এখানে হিডেন রাখা হয়েছে পরিচিত প্রার্থীর তথ্য। এবং এই যে ইউনিটে পরীক্ষা দিবে মানে সেই অনুযায়ী পেমেন্ট আসবে। ক ইউনিট হলে 1100 টাকা, খ ইউনিট হলে 1200 টাকা। তারপর পে অপশন নিচে আছে, একটা ব্লু কালারের বাটন, সেখানে তোমরা প্রেস করে দিতে পারো। প্রেস করার পর তোমাদের এসএসএল কমার্সের পেজে নিয়ে যাবে, যেখানে তোমরা কার্ড হোক বা মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং যে কোনো একটি মাধ্যমে করতে পারো। যেহেতু মোবাইল ব্যাংকিং প্রেফার্ড অনেক ক্ষেত্রে, তোমরা এখানে দেখানো বিকাশ, নগদ, রকেট, তারপর আরো যতগুলো অপশন রয়েছে এখানে নিচে, সব যে কোনো একটা থেকে তোমাদের যদি অ্যাকাউন্ট থাকে তোমরা সেটা দিয়ে পেমেন্ট করে নিতে পারো। পেমেন্ট করে নিবে, পেমেন্ট করার পরে পাসওয়ার্ড, জরুরি পাসওয়ার্ড হোক, ওটিপি যা লাগে সেগুলো তোমরা সাবধানে দিয়ে নিবে। দেওয়ার পরে তোমাদেরকে সেখান থেকে তোমাদের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে নিবে। বলেছে 72 ঘন্টা বা তারপরে পেমেন্টের যেহেতু স্ট্যাটাস চেঞ্জ হবে, সেটা হয়ে যাবে একটা সার্টেন টাইমের পর হোপফুলি। যখন হবে একটা সার্টেন টাইমের পর তোমাদের ড্যাশবোর্ডে পেমেন্টের পাশেও গ্রিন টিক এসে পড়বে হোপফুলি, যদি পেমেন্ট ঠিকমতো তারা অ্যাকসেপ্ট করে না এবং সব ঠিক থাকে। আর পরবর্তী ধাপে এলিজিবল লিস্ট দেওয়া হলে বা বাকি সব জরুরি আপডেট হলে তো আমি দেওয়ার চেষ্টা করবই। এবং এবং এই ছিল এখানে টিউটোরিয়াল রিলেটেড ওভারঅল কথাবার্তা। আসলে অনেক সময় হয় যে টিউটোরিয়াল হোক বা মানে একটা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো অনেক সময় বানানো একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে, আর কিছু ব্যস্ততাও তো থাকে। এবং তার পাশাপাশি পরিচিত স্টুডেন্টদের বা পরিচিত মানুষদের একটা কিছু পার্সোনাল ইনফরমেশন তাদের পারমিশন সাপেক্ষে নেওয়া লাগে, যাতে পরবর্তী স্টেপগুলো যাওয়া যায়। এগুলো না হলে কিন্তু আসলে এই ধরনের ভিডিওগুলো বানাতে বেশ সময় লাগে বা বেশ কষ্ট হয় বা বেগ পাওয়া লাগে। তো যারা হয়তো বা এই ভিডিওটির জন্য অপেক্ষা করছিলেন, একটু দেরি হয়ে গেছে, বাট আশা করি তারাও যারা অ্যাপ্লিকেশন করতে পারোনি এখনো, তাদের কিছুটা হলেও হেল্প হতে পারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।